অবশেষে জানা গেল কে ছিলেন মৌমিতা হত্যাকাণ্ডের পিছনে। সেই দিন ছিল 9 আগস্ট 2024 এবং সেই দিন মৌমিতা 36 ঘন্টার ডিউটি শেষ করে রাত 12টায় সেমিনার রুমে যায় এবং সেখানে তার সাথে তার বন্ধুরাও ছিলেন। আর সেই দিন তাদের নাইট ডিউটি ছিল, তাই তারা অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে এবং সেখানেই কিছুক্ষণ আড্ডা দেয়। কিন্তু মৌমিতা 36 ঘন্টা ডিউটির পর নিজেকে ক্লান্ত বোধ মনে করে, তাই সে তার বন্ধুদের বলে সে ঘুমোতে চলে যায়। কিন্তু সে জানতো না আজকের ঘুমটায় তার শেষ ঘুম ছিল। পরের দিন 7:30টার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর তরণের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তদন্তে এটা মনে করা হয় যে ভোর 3টা থেকে 6টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে এবং রাত্রিবেলা মৌমিতার মেল বন্ধুর সাথেও একটি ফিমেল বন্ধুও ছিল। আর তার এই ফিমেল বন্ধুই তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, কেননা নির্যাতনের সময় তার এই ফিমেল বন্ধুই হাত ধরে রেখেছিল। শুধু তাই নয়, আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলেন মৃত্যু ছাত্রী রাত্রে একা সেমিনার রুমে থাকা উচিত হয়নি। মানে এখানে তিনি বলতে চাইছে যে মৃত্যু তরুণী হত্যা হয়েছে এটা তারই দোষ। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ইনার কথা শুনে এটা সাফ বোঝা যায় যে মৌমিতাকে নির্মমভাবে হত্যা করার পিছনে 1-2 জনের কাম নয়, বরং 15 থেকে 20 জন মিলে এই অবৈধ কাজটি করেছে। ময়না তদন্তের রিপোর্টের দাবি তরুণীর যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে, তার বুকে নির্মমভাবে আঘাত করা হয়েছে, থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গিয়েছে, দম বন্ধ করে তাকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে। এমন অপরাধীদের আপনারা কি শাস্তি দিতে চান? কমেন্টে আপনাদের মতামত জানান।